গতকাল বৈভব সূর্যবংশীরা অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে। আর আজকে ভারতীয় সিনিয়র পুরুষ দল ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলতে নেমেছিল ইউএসের বিপক্ষে। কিন্তু এই প্রথম ম্যাচেই ভারতীয় পুরুষ দল গোটা ভারতকে প্রথম ইনিংসে কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিল। যেভাবে পাওয়ার প্লেতে 4টে উইকেট হারায় এবং 45 রানে 2 থেকে 77 রান অর্থাৎ 32 রানের মধ্যে 4 উইকেট পড়ে যাওয়া, সেটা কিন্তু সত্যিই ভয় ধারণার ছিল। এবং এই ইউএসএ এই দলটা কিন্তু লাস্ট এডিশন অর্থাৎ 2024 থেকে কিন্তু দারুণ পারফর্ম করে আসছে। এবং এবারের বিশ্বকাপ শুরুর আগে যে দুটো প্রস্তুতি ম্যাচ তারা খেলেছে, একটা ইন্ডিয়া এর বিপক্ষে আর একটা নিউজিল্যান্ডের বিপক্ষে, দুটো ম্যাচেই কিন্তু তারা 200-র উপরে রান করেছে। ফলে যে ভারতীয় দল বর্তমানে টি-20 ক্রিকেটে প্রায় 44 থেকে 45 বার 200+ স্কোর করেছে, তাদেরকে 161 রানে থামিয়ে দেওয়া, এটা কিন্তু যথেষ্ট কৃতিত্বের দাবি রাখে। এবং বিশেষ করে ইউএসের বোলাররা যেভাবে ভারতীয় দলকে যেভাবে আটকে রেখেছে এবং ভারতের 4 ব্যাটসম্যান, টপ অর্ডারের ব্যাটসম্যানকে 2 অঙ্কের রানে পৌঁছতে না দেওয়া, সেটা কিন্তু পুরো কৃতিত্বটাই এই ইউএসএ বোলারদের। কিন্তু এরপরেই পাওয়ার প্লেতে 45 রানে যখন 2 উইকেট, সেই সময় ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব মাঠে নামে। এবং যদি তার ইনিংস সাজানোটা দেখেন, তবে প্রথম 17 বলে সে মাত্র 15 রান করেছে এবং একদিক থেকে দাঁড়িয়ে দেখছে একের পর এক উইকেট চলে যাচ্ছে। 77 রানে 6 উইকেট থেকে দলের রান 161-তে নিয়ে যাওয়া, এটা আমার মতে সূর্যকুমার যাদবের জীবনের সর্বশ্রেষ্ঠ একটা ইনিংসের মধ্যে একটা। কারণ এই ইনিংসটাতে সূর্যকুমার যাদব যেভাবে ধৈর্য, যেভাবে নিজেকে শান্ত মাথায় এবং ঠিক যেভাবে সূর্যকুমার যাদবকে আমরা চিনি যে টি-20 ক্রিকেটে তিনি যেভাবে 360 ডিগ্রি ব্যাট করেন, সেইভাবে কিন্তু এই ইনিংসটি সাজিয়েছেন। তবে এই সবগুলোর সঙ্গে আজকে কিন্তু তার আরও একটা দায়িত্ব ছিল যে এই ম্যাচটাকে ভারতকে প্রথম ম্যাচে জেতাতে হবে এবং ইউএসের বিপক্ষে যদি আমরা হেরে যাই, তবে সেটা গোটা দলের কিন্তু একটা সম্মান নষ্ট হবে। এর মধ্যেই সে যখন এই 49 বলে 84 রানের ইনিংসটা খেলে গেল, তারপরে কিন্তু অধিনায়ক হিসাবে প্রথম ডেবিউ বিশ্বকাপে তার আগে শুধু একমাত্র একজনই আছেন, না তিনি হচ্ছেন ইউনিভার্সাল বস ক্রিস গেইল। 88 রান করেছেন ক্যাপ্টেন হিসাবে অভিষেক বিশ্বকাপে। তো এইরকম একটা দায়িত্বশীল, পরিণত মনস্ক একটা ইনিংস খেলার জন্য সূর্যকুমার যাদবের কোনো প্রশংসায় যথেষ্ট নাই। এবং যদি আমরা সূর্যকুমার যাদবের যে ফর্মের খরাটা চলছিল দেখছিলাম লাস্ট 11 মাস ধরে, তার কিন্তু ব্যাটে একটাও 50 ছিল না। সেখান থেকে লাস্ট 4টে ম্যাচে 4টে টানা 50 করলো। তো এটাই হচ্ছে সূর্যকুমার যাদব। যেদিন দাঁড়িয়ে থাকবে সেদিন দলের রান কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে কেউ বলতে পারবে না। তবে ইউএসএ এই ম্যাচটা হেরে গেলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর টি-20 দল, তাদের বিরুদ্ধে যে পারফরমেন্সটা করেছে, বিশেষ করে তাদের বোলাররা স্ক্যালউইক, মোহাম্মদ মহসিন, আলী খান, এরা যে ধরনের বোলিংটা করেছে তা সত্যি এক কথায় অনবদ্য। হ্যাঁ, সৌরভ নেত্রাবলকর 4 ওভারে 65 রান খেয়ে গেছে, সেটা ঠিক আছে, কিন্তু বাকি বোলাররা যেভাবে ভারতকে চেপে ধরেছিল, একটা সময় তো মনে হয়েছিল যে ভারত 20 ওভার পর্যন্ত ব্যাট করতে পারবে তো। কিন্তু সেখান থেকেই সূর্যকুমার যাদবের ওইরকম একটা অতি মানবীয় ইনিংস কিন্তু ভারতকে এই রানটায় পৌঁছে দেয়। এরপর আমরা দেখেছি যে ইউএসের ব্যাটাররা কিন্তু ভালো দলের বিপক্ষে দুর্দান্ত রান করেছে এবং লাস্ট এডিশনে পাকিস্তানকেও তারা হারিয়েছে। ফলে ইউএসের যে ব্যাটিং লাইন আপ ভালো ছিল সেটা সকলেই জানি, কিন্তু এখানেই মানে ডিএসপি সিরাজ যে পারফর্মটা তিনি করেছেন, 48 ঘন্টা আগে তিনি জানতেন না যে তিনি জাতীয় দলের সুযোগ পাবেন টি-20 বিশ্বকাপে। কিন্তু যখন হর্ষিত রানা চোট পেয়ে দলের বাইরে চলে গেলেন, এটা একটা প্লেয়ারের কাছে ভীষণ দুঃখজনক ঘটনা। সে যতই হোক, হর্ষিত রানা যতই মার খাক বা যাই হোক, একটা প্লেয়ারের কাছে একটা স্বপ্ন থাকে যে বিশ্বকাপ খেলার। এবং সেখান থেকে সিরাজ স্কোয়াডে এলেন, প্রথম ম্যাচে খেলেই 4 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট নিয়ে নিলেন এবং ভারতকে প্রথম উইকেটটা কিন্তু মোহাম্মদ সিরাজই দিলেন। এরপর অর্শদীপ সিং তার প্রথম স্পেলে উইকেট পাওয়ার যে রেওয়াজ যেটা তিনি তৈরি করে ফেলেছেন, সেটা তো দেখাই গেল। এবং একই সঙ্গে যখন ইউএসের ব্যাটাররা বেশ একটা রানের একটা জুটি গড়ে ফেললেন, সেই সময় ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল এসে কিন্তু 1 ওভারে 2টো উইকেট নিয়ে ইউএসের স্বপ্নটা ওখানেই ভঙ্গ করে দিলেন। তবে গোটা ম্যাচে যদি দেখা যায়, তবে ভারত আজকে 5টা বোলার খেলিয়েছে, শিবম দুবেকে আজকে ইউজ করেনি।
5টা বোলারেই কিন্তু দারুণ পারফর্ম করেছে প্রত্যেকটা বোলার। আপনার অর্শদীপ সিং 4 ওভারে 18 রান দিয়েছে, মোহাম্মদ সিরাজ 4 ওভারে 29 রান, বরুণ চক্রবর্তী 4 ওভারে 24 রান দিয়ে একটা উইকেট, অক্ষর প্যাটেল 4 ওভারে 24 রান দিয়ে 2টো উইকেট। একমাত্র এক্সপেন্সিভ এর মধ্যে হয়েছে হার্দিক পান্ডিয়া, 4 ওভারে 34 রান দিয়ে তিনি কোনো উইকেট পাননি। তবু ওভারঅল আজকে যদি ম্যাচটা দেখেন, তবে ভারতের ব্যাটিং হ্যাঁ অবশ্যই খারাপ হয়েছে। পাওয়ার প্লেতে 4টে উইকেট পড়ে যাওয়ার পরে সেখান থেকে সূর্যকুমার যাদব যদি টেনে না নিয়ে যেতেন তাহলে কি হতো। কিন্তু এই ভারতীয় দলটা এতটাই শক্তিশালী এবং এতটাই আপনার ব্যাটিংটা ডেপথ আছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে আরও একটা জিনিস কিন্তু দেখতে হবে যে এই ভারতীয় দলের প্রথম 8জন ব্যাটার আছে তার মধ্যে 6জন কিন্তু বামহাতি, 2জন একবার ডানহাতি। এক হচ্ছে আজকের ম্যাচে দাঁড়িয়ে যাওয়া ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, অন্যজন হচ্ছে হার্দিক পান্ডিয়া। তো ভারতীয় দলের এই ব্যাটিং লাইন আপ যেখানে বামহাতি ব্যাটারের আধিক্য, সেটা দেখে আমার সেই 2007, 8, 10-এর শ্রীলঙ্কা দলটার কথা মনে পড়ছে, যে সময় শ্রীলঙ্কা দলে এইরকম বামহাতি ব্যাটারের আধিক্য ছিল। সনজ জয়সূরিয়া, সাঙ্গাকারা, উপুল থারাঙ্গার মতো প্লেয়াররা পরপর এসেছিল। তো যাই হোক, এই মুহূর্তে ভারতীয় দল ইউএসের বিপক্ষে প্রথমে একটু নড়বড়ে দেখালেও পরবর্তীতে তারা কিন্তু বেশ কমফোর্টেবলি ম্যাচটা জিতে নিয়েছে। তবে বিশ্বকাপের শুরুতেই এই যে ইউএসের বিপক্ষে এই নড়বড়ে অবস্থাটা বা সবচেয়ে খারাপ সিচুয়েশন হলে কি হতে পারে, সেটা কিন্তু আমরা এই ম্যাচে দেখে নিয়েছি। ফলে এই ঘটনা ভারতীয় দলটাকে কিন্তু আরও সংঘবদ্ধ, আরও স্ট্রং হতে সাহায্য করবে। যদি এইরকম একটা খারাপ সিচুয়েশন বা এর থেকে খারাপ সিচুয়েশন আসে, টপ অর্ডার একেবারে ক্লাপস করে যায়, সেই মুহূর্তে ভারতীয় দল কীভাবে ইনিংসটা শেষ অবধি নিয়ে যাবে, কীভাবে 20 ওভার পর্যন্ত খেলবে, সেটা কিন্তু আজকের এই ম্যাচটা শিক্ষা দিয়ে দেবে। এবং ভারতীয় দল ওভার কনফিডেন্টের যে ব্যাপারটা এসেছিল, কারণ 2024 টি-20 বিশ্বকাপের পর থেকে ভারত এখনও পর্যন্ত যতগুলো টি-20 সিরিজ খেলেছে প্রত্যেকটা সিরিজ প্রায় জিতেছে। তো সেখান থেকে ভারতীয় দলের যে একটা ওভার কনফিডেন্টের ব্যাপার আছে, সেই জায়গাটা থেকে কিন্তু একটু ধাক্কা লাগবে, যে ইউএসের মতো দলের বিপক্ষেও আমরা কিন্তু কমফোর্টেবলি ম্যাচটা জিততে পারছি না। আমরা প্রথমে নড়বড় করে উইকেট হারিয়ে একটা প্রেশার সিচুয়েশনে চলে এসেছিলাম। সেখান থেকে যদি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওইরকম একটা অতিমানবীয় ইনিংস না খেলতো, তাহলে হয়তো এই ম্যাচটা হেরেও যেতে হতো। তো সেখান থেকে ভারতীয় দল কিন্তু নিজেকে আরও বেশি শুধরে নিয়ে, আরও বেশি নিজেকে কারেকশান করে কিন্তু পরবর্তী ম্যাচে নামবে, যেটা 12ই ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে দিল্লিতে খেলা হবে। তো যাই হোক, আজকের এই ম্যাচটা দেখার পরে আপনার কোথায় কোথায় মনে হয়েছে যে ভারতীয় দলের আরও সেই জায়গাটা উন্নত করতে হবে, বা আপনার কি মনে হয় যে এই ভারতীয় ব্যাটিং লাইন আপে সঞ্জু স্যামসন কি আসতে পারেন, বা অন্য কোনো ব্যাটারকে কি আপনি পরিবর্তন চান? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।